তো মধ্যপ্রাচ্যে কিন্তু পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান শেষ পর্যন্ত ইসরায়েলের ওপর তাদের সেই বহু প্রতীক্ষিত পাল্টা হামলাটা চালিয়েই দিল। চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটছে আর এর পরিণতি বা কি হতে পারে। হ্যাঁ, ঠিক তাই। ইরানের দীর্ঘদিনের অপেক্ষার পর এই প্রতিশোধমূলক হামলাটা শুরু হয়ে গেল। আর এই যে ব্যাপক আকারের আক্রমণ, এটা কিন্তু পুরো অঞ্চলটাকেই একটা নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। আর তার প্রভাব সেটা পড়ছে সারা বিশ্বে। আচ্ছা, তাহলে এই যে একটা নজিরবিহীন হামলার এর শুরুটা ঠিক কেমন ছিল? দেখুন, রাতের অন্ধকারে ইরান কিন্তু একসাথে শত শত ড্রোন আর মিসাইল ছুঁড়েছে। আর এটা ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাকে এক কথায় একটা কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এই কথাটা কিন্তু পরিস্থিতিটাকে একদম ঠিকঠাক তুলে ধরে। মানে, এই হামলার প্রভাব যে শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর আজ একেবারে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছেছে। আর এটাই প্রমাণ করে যে এই সংঘাতের ব্যাপারটা কতটা গ্লোবাল আর এর সমাধানটাও যে ততটাই জটিল হবে। এখন প্রশ্ন হলো, এই আক্রমণে ঠিক কি ব্যবহার করা হচ্ছে? দেখুন, প্রাথমিক রিপোর্ট যা বলছে তাতে রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন আর ক্রুজ মিসাইল দেখা গেছে। শুধু তাই না, ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা আরও জানাচ্ছেন যে এর মধ্যে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলও ছিল, আর সেগুলো কিন্তু আরও অনেক বেশি বিধ্বংসী হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকরা যা বলছেন তা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। তাদের মতে ইরানের এই আক্রমণটা, মানে এটার ব্যাপকতা এবং যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেটা এই অঞ্চলের অতীতের যে কোনো সংঘাতের চেয়ে একদমই আলাদা। ভাবা যায়, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের ক্ষমতার যে ভারসাম্য, তাকে নতুন করে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে। চলুন এবার একটু ইসরায়েলের ভেতরের পরিস্থিতির দিকে নজর ফেরাই। সেখানে কি হচ্ছে? সত্যি বলতে এখন সেখানে রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আকাশ থেকে বিপদ নামছে আর মাটিতে মানুষ আশ্রয়ের জন্য ছুটছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? ইসরায়েলের যে বিশ্ববিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, সেটাও কিন্তু এই ব্যাপক আক্রমণে রীতিমতো দিশেহারা। আসলে একসাথে এতগুলো মিসাইল আর ড্রোনকে ঠেকানো যে কোনো দেশের পক্ষেই একটা অসম্ভব কঠিন কাজ। আর ইরান ঠিক সেই দুর্বল জায়গাটাতে আঘাত হানার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে। দেশের বড় বড় শহরগুলো যেমন তেল আভিভ, জেরুজালেম, হাইফা, সব জায়গায় একটানা সাইরেন বেজেই চলেছে। থামার কোনো নাম নেই। পুরো আকাশ জুড়ে শুধু আলোর ঝলকানি আর বিস্ফোরণের শব্দ, সব মিলিয়ে এক ভয়াবহ চিত্র। আর এর সরাসরি প্রভাবটা পড়ছে সাধারণ মানুষের ওপর। জীবন বাঁচানোর জন্য লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে বাংকারে আশ্রয় নিচ্ছে। স্কুল, কলেজ, সমস্ত জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছে। মানে, দেশ জুড়ে একটা চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। যখন একটা আঞ্চলিক সংঘাত এভাবে পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়, তখন স্বাভাবিকভাবেই সবার নজর চলে যায় বড় শক্তিগুলোর দিকে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমেরিকা, তাদের অবস্থানটা ঠিক কী হতে চলেছে? দেখুন, একদিকে ইসরায়েল সরাসরি হামলার শিকার, আর অন্যদিকে তার সবচেয়ে বড় মিত্র আমেরিকা, সেখানেও যেন একটা জরুরি অবস্থা। পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত সব জায়গায় সর্বোচ্চ পর্যায়ে তৎপরতা চলছে। আমেরিকার পদক্ষেপগুলো কিন্তু বেশ দ্রুত আর সুনির্দিষ্ট। পেন্টাগনে এর মধ্যেই সামরিক প্রধানরা জরুরি বৈঠকে বসেছেন। হোয়াইট হাউস থেকে পুরো পরিস্থিতিটার ওপর কড়া নজর রাখা হচ্ছে। আর মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে, সেখানেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকদের এই কথাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই একটা হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে যেন একটা নতুন খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। এখান থেকে পরিস্থিতি যে কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু সারা বিশ্বে একটা বড়সড় উদ্বেগ তৈরি হয়েছে। এই যে একটা নজিরবিহীন ঘটনা ঘটল, এরপর স্বাভাবিকভাবেই কিছু বড় বড় প্রশ্ন সামনে চলে আসছে। এই সংঘাতের রাস্তাটা এখন কোন দিকে বাঁক নেবে? প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হল, ইসরায়েল কি এর একটা কড়া জবাব দেবে? আর যদি দেয়, তাহলে সেই জবাবটা কতটা ভয়ঙ্কর হবে? সেটা কি পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে? দ্বিতীয় বড় প্রশ্ন, আমেরিকা কি এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়বে? কারণ যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে, তাহলে তো এটা আর শুধু ইরান ইসরায়েল সংঘাত থাকবে না, এটা একটা পুরোপুরি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। আর সবশেষে যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে,
তা হল, তবে কি পৃথিবী আরও একটা ভয়াবহ পরিণতির দিকে এগুচ্ছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, কিন্তু এই মুহূর্তের বাস্তবতা হল মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব একটা চরম অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। পরিস্থিতির ওপর অবশ্যই আমাদের কড়া নজর থাকবে।